নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ আজ আমরা যাচ্ছি আমাদের সবার খুব প্রিয় মানুষ, আমাদের বাচ্চাদের স্যার রিকুর বিয়েতে। প্রায় 5 বছর ধরে রিকু আমাদের বাড়ির বাচ্চাদের খুব যত্ন করে পড়িয়েছে। শুধু পড়াশোনা নয়, ওদের ভালোবাসা দিয়ে ধৈর্য নিয়ে মানুষ করার চেষ্টাও করেছে। তাই আজকের দিনটা শুধু একটা বিয়ের অনুষ্ঠান নয়, আমাদের পরিবারের কাছেও একটা খুব আবেগের দিন। যেহেতু রিকুর বিয়েতে যাব, তো যথারীতি সকালে খুব ভোরে ঘুম থেকে উঠলাম। দিনের শুরুটা সবসময় ভগবানের নাম নিয়ে করতে ভালো লাগে। তাই প্রথমে সূর্য প্রণাম করে তুলসী তলায় জল দিয়ে এরপর ঠাকুর ঘরে গিয়ে একটু পুজো করলাম। ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা, ভগবান যেন সবাইকে খুব ভালো রাখে। পুজো শেষ করে আর বসে থাকার সময় ছিল না, তাড়াতাড়ি রান্নাঘরে এসে রান্নাটা সেরে নিলাম, কারণ সকাল সকাল বিয়েবাড়িতে যেতে হবে। বাড়ির প্রয়োজনীয় কাজগুলো শেষ করলাম, কেন সময় মতো বিয়েবাড়িটা পৌঁছানোটা খুব দরকার। সবাইকে রেডি হতে বললাম। আমাদের বাড়িতে সেদিন হয়েছিল নিরামিষ বিরিয়ানি। মেজদি ভাই বিরিয়ানি করছিল, আর আমি সবার জন্য, মানে আমার হাজব্যান্ড আর দাদার জন্য প্যাক করে দিলাম, কারণ ওদের টিফিন যায়। মেজদা দিয়ে আসলো। সবাই যখন তৈরি হয়ে গেলাম, তখন খুব আনন্দ নিয়ে রওনা দিলাম রিকুর বাড়ির উদ্দেশ্যে। পাশের বাড়ির একটা টোটো দাদা ছিল, তার টোটোতেই আমরা যাব। গাড়িতে যেতে যেতে সবাই খুব গল্পও করেছিলাম। বাচ্চারাও খুব খুশি ছিল, কারণ ওদের প্রিয় মাস্টার মশাইয়ের বিয়ে। এই আনন্দটা ওদের মুখে স্পষ্ট বোঝা যাচ্ছিল। ওরা সেদিন স্কুল যায়নি, স্যারের বিয়েতে যাবে। তাই রিকুর বাড়িতে পৌঁছেই দেখি একেবারে উৎসবের পরিবেশ। চারিদিক আত্মীয় স্বজন, অতিথিদের ভিড়, সাজসজ্জা, হাসি আড্ডা সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ। আমরা সবাই সেখানে গিয়ে স্যারের সাথে ছবি তুলে নিলাম। তারপর শুরু হলো একের পর এক বিয়ের রিচুয়াল। আমরা সবাই খুব মন দিয়ে সেগুলো দেখলাম। ক্যামেরায় যতটা সম্ভব সুন্দর মুহূর্তগুলো ধরে রাখার চেষ্টাও করলাম, কারণ এই সুন্দর মুহূর্তগুলো একেবারেই আসে, কিন্তু স্মৃতি হয়ে সারা জীবন থেকে যায়। রিকুকে দেখে খুব ভালো লাগছিল। ওকে অনেক দিন ধরে শিক্ষক হিসেবে দেখছি, আজ ওকে বরের সাজে দেখে সত্যি অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল সময়টা কত দ্রুত চলে যায়। যিনি এতদিন আমাদের বাচ্চাদের পড়িয়েছেন, আজ তিনি নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করছেন। এরপর আমরা নদীর ধারে গেলাম। জায়গাটা এত সুন্দর ছিল যে ক্যামেরা বের না করে থাকতে পারলাম না। সবাই মিলে অনেক ছবি তুললাম। নদীর হাওয়া, চারপাশে সুন্দর পরিবেশ আর বিয়ের আনন্দ সব মিলে সময়টা সত্যি অসাধারণ ছিল। এরপর কেটে গেল 2 দিন। আজ রিকুর রিসেপশনে যাওয়ার আগে আমার মেজ দিদি ভাই আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিলেন। তাকে সত্যি অনেক ধন্যবাদ, কারণ তার জন্য অনেকের আজকের সাজটা এত সুন্দর। আমি কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আমাকে ওই সাজিয়ে দেয়, ওর সাজটা আমার খুব পছন্দ হয়, তাই আমি ওর কাছে সাজি। সবাই একসঙ্গে রিসেপশনে পৌঁছে দেখি পুরো হলঘরটা খুব সুন্দর করে সাজানো। আলো, ফুল, স্টেজ সব কিছুই দারুণ লাগছিল। রিকু আর ওর জীবনসঙ্গীকেও খুব সুন্দর লাগছিল। দুজনকে একসঙ্গে দেখে মন থেকে অনেক আশীর্বাদও করলাম। তারপর শুরু হলো ছবি তোলা, ভিডিও করা আর অনেক আনন্দ। পরিবারের সবাই মিলে অনেক স্মৃতি তৈরি করলাম। বাচ্চারাও তাদের প্রিয় মাস্টার মশাইয়ের সঙ্গে অনেক ছবি তুললো। এত বছর যিনি ওদের পড়িয়েছে, তার বিয়ের এই স্মৃতিটা ওদের কাছেও নিশ্চয়ই খুব মূল্যবান হয়ে থাকবে। আমরা যেহেতু নিরামিষ খাচ্ছিলাম, তাই একটু কফি খেয়ে নিলাম। তারপর আবার গল্প, হাসি, নাচ আর ছবি তোলা চলতেই থাকলো। রিকু আর ওর জীবনসঙ্গীর সঙ্গে আরও কিছু সুন্দর ছবি তুলে নিলাম। মন থেকে ওদের জন্য অনেক শুভেচ্ছা আর আশীর্বাদ রইল। ওদের নতুন জীবন ভালোবাসা, সম্মান, সুখ আর সাফল্যে ভরে উঠুক, এই প্রার্থনাই করি। আজকের এই ভিডিওটা শুধু একটা বিয়ের ব্লগ নয়, এটা এমন একজন মানুষের জীবনের বিশেষ দিনের স্মৃতি, যিনি প্রায় 5 বছর ধরে আমাদের বাড়ির বাচ্চাদের ভালোবাসা দিয়ে পড়িয়েছেন। একজন ভালো শিক্ষক শুধু বইয়ের পড়া শেখান না, তিনি জীবনের অনেক মূল্যবান শিক্ষাও দিয়ে যান।
তাই রিকু আমাদের কাছে শুধু একজন টিচার নন, তিনি আমাদের পরিবারের একজন আপন মানুষ হয়ে গিয়েছিলেন। এই সুন্দর স্মৃতিটা আমরা ক্যামেরা বন্দি করে রাখলাম, যাতে অনেক বছর পরে এই ভিডিওটা দেখলে আবার সে আনন্দ ধরা পড়ে।